এই কন্ট্রোল করার তো একটা কারণ, তিনটা কারণ আছে। কয়টা কারণ? তিনটা কারণ। শরীয়ত আমাদেরকে তিনটা কারণ বলে দিচ্ছে। আবার এই তিনটা কারণ দিয়ে আমরা কিভাবে বাঁচতে পারি এটাও কি করছেন বলে দিচ্ছেন। তো প্রথমত যে কারণ সেটা হলো যে আমরা দুনিয়ার মধ্যে কি করি, আমাদের স্বভাব হলো আমরা সবসময় উপরের দিকে তাকাই। কি করি? উপরের দিকে করি, তাকাই। এটা হলো আগুনের স্বভাব। আগুন দেখবেন আপনি এই ম্যাচ এইগুলো ধরান আর কাঠি এইগুলো বসা দেন, আপনি যেভাবে বসা দেন ওটা উল্টা উপর দিকে কি করবো, সু মারবে। এটা আগুনের স্বভাব। এটা কি আগুনের স্বভাব? এই জন্যই কিন্তু এই যে নফসে আমার শয়তান, উনি সমস্ত ফেরেশতার সর্দার হওয়ার পরও শয়তান হয়েছে। কেন বলছে যে আমি জিন, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদম কেন শ্রদ্ধা করবো? এটা কি আগুনের স্বভাব? এই জন্য সে অভিশপ্ত হয়ে গেছে। তো মাটির কি স্বভাব? আপনি আসমানের দিকে যত দূরে ঢেল দেন, এটা কি সবসময় নিচের দিকে আসে? মাটিতে করবেন। মাটি সবসময় নিচের দিকে থাকে। তো আমি আপনি যেহেতু মাটি তৈরি, আমরা কেন উপরের দিকে তাকাই? আপনি নিচের দিকে তাকান। মানুষ যদি নিচের দিকে তাকায়, কোন মানুষ যদি নিচের দিকে তাকায়, সে সবকিছু কি তার রাগ থাকলেও কন্ট্রোল হয়। কি হয়? কন্ট্রোল হয়। সে নিচের দিকে তাকায়, কবরের ফিকির করে, তার দুনিয়ার লোক এমনিতে চলে যাবে, দুনিয়ার ফিকির এমনিতে চলে যাবে। এই জন্য আমি আপনার মাটিতে নিচের দিকে তাকাই। তো আমরা কি করি? আমাদের সবাইকে আমরা উপরের দিকে তাকাই। কি করি? উপরের দিকে তাকাই যে অমুকের বাড়িতে বিল্ডিং আছে, আমার বাড়িতে টিনের ঘর, অমুকে সাত করে বিল্ডিং দিচ্ছে আর আমি উপরে টিনের ঘর দিচ্ছি, খালি বিল্ডিং। অমুকে 5 তলা করছে, মাত্র 1 তলা করছি। অমুকের পোশাক কত সুন্দর, অমুকে অমুক ডিগ্রি অর্জন করছে, আমি কি অর্জন করছি? অমুকে মাস্টার্স কমপ্লিট করছে, আমি শিক্ষি পাস করাই। এই যে উপরের দিকে আপনি যে সময় তাকাবেন, ওই সময় অটোমেটিক আপনার ভিতরে কি করবে, কমই একটা ভাব পয়দা হবে যে আমি কিছু করতে পারি না, আমার কিচ্ছু নাই। এই যে কমই ভাব যে সৃষ্টি হবে, ওই সময় আপনার মনে হবে যে কোনো পন্থায় আমাকে টাকা উপার্জন করতেই হবে, যে কোনো পন্থায় আমাকে 5 তলা বিল্ডিং করতে হবে, যে কোনো পন্থায় আমাকে কি করতে হবে, আমার তার চাইতে বেশি কি করতে হবে, বেশি আমাকে স্ট্যাটাস বাড়াইতে হবে। এই যে স্ট্যাটাস বাড়ানোর ফিকির, দুনিয়ার সফলতার ফিকির আপনাকে অটোমেটিক কি করবে, এই সুদের মধ্যে, এই ঘুষের মধ্যে আপনার ভিতরে যে রূপ, এই রূপ কি করবে, কন্ট্রোল হারাই ফেলবে। অবৈধতা কি করবে, টাকা উপার্জন করা লিপ্ত হবে। এটা হলো 1 নম্বর কারণ। এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের নিচে তাকাও। কি করো? নিচে তাকাও, উপরের দিকে দৃষ্টি করিও না। কি করছেন? নিষেধ করছেন। নিচে কিরকম? আজকে আমার টিনের ঘর আছে, কি আছে? টিনের ঘর আছে, আমি তাকাবো যে ব্যক্তি ছাপড়া দেওয়া থাকে। আমার বিল্ডিং আছে, যে ব্যক্তি টিনের ঘর থাকে তার দিকে তাকাবো। আর আমার ঘর নাই, বাড়ি নাই, আমার কোন রকম ভিড়া আছে, যে ব্যক্তি ভিড়া হারা বসতে থাকে, কি নাই, তার কোনো জায়গা নিয়োগ কি নাই, নির্ধারণ নাই যে এটা আমার বাড়ি, ঠিকানা নাই, ঠিকানাবিহীন, আপনি তার দিকে তাকান। আপনি ঠিক কোন রকম ঠিকানা আছে, আপনি কোনো থাকতে পারেন। যে ব্যক্তি ফুটপাতে থাকে, রাস্তাঘাটে থাকে, খাইতে পারেন, আপনি তার দিকে তাকান। তাহলে আপনার ভিতরে অটোমেটিক শুকরিয়া কি হবে, আল্লাহর শুকরিয়া কি হবে, অটোমেটিক কি হবে, শুকরিয়া আদায় একটা জজ্বা আপনার ভিতরে পয়দা হবে, সৃষ্টি হবে। হ্যাঁ, আমাকেও এই ফুটপাতে মানুষের যদি আল্লাহ তাআলা ভালো লাগছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করবো। কি করবো? শুকরিয়া আদায় করবো। আজকে দুনিয়ার মধ্যে আপনি সোনার গর্তেও থাকতে পারতেন, দুনিয়ার টিনের গর্তেও থাকতে পারতেন, কিন্তু মৃত্যুর পরে কি আপনার জাহান্নামে গেলে কি এই ফিকির করতে পারবেন যে জাহান্নামে আর কি শাস্তি দেবো? সম্ভব না। কোনো মানুষ জাহান্নামে কি শাস্তি ভোগ করার সামর্থ্য রাখবে না, বাধ্য হয়ে কি জাহান্নামের সময় কাটাই দেবো। এই জন্য কি করবো আমরা? এই রূপকে কন্ট্রোল করার জন্য আমরা সবসময় নিচের দিকে তাকাবো। আমাদের উপরে যারা আছে তাদের তাকাবো না। অমুকে 5 তলা করছে, 10 তলা করছে, অমুকে মাস্টার্স কমপ্লিট করছে, আমি এসএসসি পাস করা হয়নি, অমুকে ডিগ্রি পাস করছে, মুফতি মুহাদ্দিস মুহাদ্দিস হয়ে গেছে, আমি হাফেজ হতে পারি নাই, এই দিকে তাকাবো না। হাফেজ হওয়া কিনা সফলতা না, আলেম হওয়া কিনা সফলতা না। দুনিয়ার মধ্যে আপনি মক্কা মদিনা ইমাম হয়েছেন, এটা আপনার জন্য সফলতা না। সফলতা হলো যে আপনি যে সময় জাহান্নাম থেকে বাঁচছেন, জাহান্নাম যেতে পারছেন, এটা আপনার জন্য সফলতা। এটা কি সফলতা? আজকে আমরা আমাদের সন্তান বিয়ে করতে চাই, আমরা কি বলি, তুমি কি করো, চাকরি করো, আগে এরপরে বিয়ে সাথে করো। আপনার সন্তান এই চাকরি কিন্তু দরিদ্র কি করছে, তার যৌবন কি গুণার মধ্যে সব খরচ করে দিচ্ছে। তার যে যৌবন ছিল সব গুণার মধ্যে খরচ করছে। তো আল্লাহ তাআলা তো এই যৌবনের বন্ধুকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তা আপনার সন্তান তো নিজের চাকরি অর্জন করার জন্য, স্ট্যাটাস বাড়ানোর জন্য কি ওই পিছনে দরিদ্র হইতে তার যৌবন যে বয়স ছিল, 30 বছর যে বয়স ছিল, এই 30 বছরের পিছনে তার যৌবনের শক্তি ছিল, এই শক্তি সে কি করছে, গুনার মধ্যে কাটাইছে। এই কে দেয়? আমি আপনাদের
সেই বৃদ্ধ বয়সে আমাদের বন্দি আল্লাহ তাআলা পছন্দনীয় হবে যে যৌবন বয়সে আপনি বাটপারি করে থাকেন, আল্লাহ তাআলা পছন্দ করতে পারেন, কিন্তু যৌবন বয়সে আমাদের বন্দি আল্লাহ তাআলার কাছে পছন্দ না, সবার কাছে পছন্দ, আমাদের কাছে পছন্দ নেই। এই জন্য কি করতে হবে, আমাদেরকে শুকরিয়া অর্থাৎ আমাদেরকে আখিরাতের সফলতার পিছনে দৌড়ে দেবো, দুনিয়ার সফলতা না। এই জন্য সফলতা অর্জন করতে আমাকে কিন্তু দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে হবে, দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে হবে, আর নিচের দিকে তাকাইতে হবে। এটা হলো কি এক নম্বর লোক দূর হওয়ার কি এক নম্বর কন্ট্রোল থাকার একটা এক নম্বর কি কারণ। আর আরেকটা কথা সেটা হলো যে আমাদের আসলে কোন দিকে ফিকির করা দরকার আমরা ওই দিকে ফিকির করি। প্রত্যেকটা বিষয় যে সময় আপনি উপর দিকে তাকাবেন ওই সময় উপর দিকে তাকানোর কারণে আপনার ভিতরে যে অভাবহীন সৃষ্টি হয়, এই অভাবটা জানেন কোন জায়গায় আপনার সৃষ্টি হওয়া দরকার ছিল, ওই জায়গায় আপনার ওই জায়গায় ফিকির করেছিল যে অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 3 ওয়াক্ত করি, তাহলে আমাকে 5 ওয়াক্ত করতে হবে। অমুকে হাফেজ হয়েছে, তাহলে আমি হাফেজ হয়ে আলেম হই, যেন আমি কিয়ামতের ময়দানে আমার 14 গোষ্ঠী আমি জান্নাতে নিয়ে যেতে পারি। অমুকে হাফেজ মনে হয়েছে আমি মুফতি হবো, মুহাদ্দিস হবো, আমি যেন কি আমার 14 গোষ্ঠী আরো 14 গোষ্ঠী আমি জান্নাতে নিয়ে যেতে পারি, তাদেরকে বাঁচাতে পারি। অমুকে ইবাদতবন্দি করে আমি তার সাথে বেশি ইবাদতবন্দি করবো। অমুকে সপ্তাহে 5 দিন তাহাজ্জুদ করে আমি সপ্তাহে 7 দিন তাহাজ্জুদ করবো। অমুকে দিনে 1 পারা কোরআন তেলাওয়াত করে আমি 5 পারা করবো। এই সমস্ত বিষয় যদি আপনি নিজেকে কমই মনে করতেন তাহলে আপনার মাধ্যমে কি এই দিনের প্রতি আরো বেশি ফিকির বাড়তো, ইবাদতবন্দি করার জজবা আরো বেশি পয়দা হতো। কিন্তু আমরা আসলে এই দিকে ফিকির করি না, অন্য দিকে ফিকির করবো। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দিনের কাজের মধ্যে প্রতিযোগিতা নেমে যাও। কি করো? তোমরা দিনদারির মধ্যে প্রতিযোগিতা নেমে যাও, অর্থাৎ কে বেশি ইবাদতবন্দি করতে পারে, কে বেশি নামাজ পড়তে পারে, কে বেশি তাহাজ্জুদ করতে পারে, কে বেশি দিনের অর্জন করতে পারে, কে বেশি জান্নাতের মধ্যে বড় উচ্চ মাকাম অর্জন করতে পারে। এটা আমাদের জন্য কি, এটা কামাই করার জন্য আমাদের কি দিচ্ছেন কোরআন উৎসাহ দান করছেন, তোমরা প্রতিযোগিতা নেমে যাও। অথচ আমরা ওই দিকে প্রতিযোগিতা নামি আমরা দুনিয়ার পিছনে কি প্রতিযোগিতা নেমে গেছি, কার সাথে বেশি কি স্ট্যাটাস বাড়াতে পারি, কে বেশি বিল্ডিং করতে পারি, কে বেশি টাকা ইনকাম করতে, কার বেশি ব্যাংক ব্যালেন্স আছে তার চেয়ে বেশি অর্জন করা, এর ফিকিরে আমরা কি দুনিয়া লেগে গেছি। এদিকে আমাদের ভিতরে পয়দা হয়েছে। এই জন্য এই জজবা থেকে দূর করে আমাদেরকে ভিতরে এই জজবা পয়দা করতে হবে যে আমি আরো বেশি আমার নামাজ কাদা হয়, আমি একবারে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রতিটা রমজান মাসে 30টা রোজা রাখবো, 30টা তারাবি পড়বো। এই জজবা আমাদের কি পয়দা করতে হবে, তাহলে অটোমেটিক কি হবে আমাদের ভিতর থেকে এই যে লোভ আছে এই লোভটা কি দূর হয়ে যাবে। কি হবে? দূর হয়ে যাবে। বলা হয়েছে যে আমরা আরেকটা কাজের মধ্যে ধোঁকা খাই, সেটা কি? সেটা হলো যে আমরা সবসময় মুসলিমরা কি করি, বিদ্রোহীর দিকে তাকাই যে আমরা মুসলমানরা আজকে এত নির্যাতিত, আমরা গরিব। অথচ দেখেন আমেরিকা, রাশিয়া, এরপরে যত বড় বড় রাষ্ট্র আছে তারা কত উন্নত, তারা কি কত উন্নত। কিছুদিন আগে এক খবরে দেখলাম যে আমাদের বাংলাদেশ মেট্রো রেল, অর্থাৎ যে রেলের একটা লাইন বানাবো যে মাটির নিচ দেয়, এটা আমাদের বাংলাদেশ ফিকির করতেছে, অথচ আমেরিকা 200 বছর আগে বানাইতেছে। তার মানে আমরা ফিকির করতেছি আমেরিকা আমাদের 200 বছর আগে গিয়েছে, কি আছে? আমরা যেটা ফিকির করতেছি যে আমরা মাটির নিচ রেল রাস্তা বানাবো, আর আমেরিকা আর 200 বছর আগে বানাইছে, আমরা কেবল ফিকির করতেছি। তাহলে ঈদ কাফের বেঈমান, আমাদেরকে আল্লাহ এত বেশি কি করছেন, এত কিছু দান করছেন, আমাদেরকে কেন দান করেন? আমরা কেন তুমি যেত, আমরা কেন এত গরিব, এত দরিদ্র কেন? আমি ঢোকাই খেয়ে যাই, এটা ঢোকাই বলি, কি করি আমাদের ঠিক না। বলছে একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ রাসূলের কাছে গেছেন, তো আল্লাহ রাসূল খাটের মধ্যে শুয়ে আছেন। ওই সময় আমরা তো দেখি অনেক সময় যে আমাদের দেশের খেজুরের পাতা পাটি বানায়, এটা বানিয়ে শুধু আপনি যদি শুধু পাটির উপর শুয়ে থাকেন আপনার পিঠের মধ্যে অনেক দাগ করবে, কি হবে? দাগ হবে। আমাদের এখন তুষক বিছাই, তো আপনি শুধু যদি এই খেজুরের পাতার পাটির মধ্যে শুয়ে থাকেন একবারে, তারপরে পিঠের মধ্যে দাগ লাগিয়ে মাঝখানে মোটা রেগ আছে, এরপরে পাতার দাগ ছাপ উঠবে। তো আল্লাহ রাসূল যে সময় উমর ফারুক রাদিয়াল্লাহু যে সময় আল্লাহ রাসূলের কাছে গেছেন, তো আল্লাহ রাসূল শোয়াতে কি করছেন, বলছেন তোমার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। কি হয়েছে? দাগ পড়ে গেছে। আর এই দাগ দেখে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝছেন? কান্নাকাটি শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনু জাহানের সর্দার, সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী, আপনার এই অবস্থা। অথচ আপনি দেখেন রোম পারস্য সম্রাটটা কত সুখে, কত শান্তিতে আছে, কি আছে? শান্তিতে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুন ফিল হায়াতিদ দুনিয়া,
উলাইকা